আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন যে সময়টা চলতেছে, বাইরে প্রচণ্ড গরম। এই গরমে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এই শরীরে পানি শূন্যতা দেখা দিলে অনেক ধরনের সমস্যা হয়। তারপর এই যে পরীক্ষার টেনশন, পড়াশোনার টেনশন, তারপরে গরম, তারপর এই জন্য অনেকের খাওয়া, ঘুম, গোসল এগুলো ঠিক ঠিকানা থাকে না। সেই জন্য অনেকেই শরীরে পানি শূন্যতা তো হয়, সেই জন্য আবার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তো এই কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ওই সমস্যা হয় অনেক। কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে আমাদের র্যাফেজ সমৃদ্ধ খাবার খেতে হবে। আর র্যাফেজ হলো খাদ্য আঁশ। আর র্যাফেজ সমৃদ্ধ খাবারের পাশাপাশি আমাদের প্রচুর পানি খেতে হবে, তাহলেই আশা করা যায় আমাদের কোষ্ঠকাঠিন্য থাকবে না। র্যাফেজ সমৃদ্ধ খাবারের ভালো একটা উদাহরণ হলো ছোলা। এই ছোলা যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে আশা করা যায় কোষ্ঠকাঠিন্য আমাদের থাকবে না। শুধু ছোলা না, যে কোনো ধরনের র্যাফেজ সমৃদ্ধ খাবার যদি রাখা যায় প্রতিদিন খাদ্য তালিকা তাহলেই হবে। আর প্রচুর পানি খেতে হবে, পানি খাওয়ার বিকল্প নাই। তাহলেই আশা করা যায় আমাদের কোষ্ঠকাঠিন্য আর থাকবে না। আমরা যেভাবে এই ছোলাটা বানাই সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো চলেন দেখাই। তো আমি আসলাম এই যে ছোলা বানাতে। তো দেখতে পাচ্ছেন এই হলো কাঁচা যে ছোলা শুকনো অবস্থায় থাকে সেইটা। আর এই ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই অবস্থা হয়েছে। এই হচ্ছে সে ভিজিয়ে রাখা ছোলা। এ হচ্ছে কিছু সামান্য কিছু মশলা, দুটো তেজপাতা, একটু লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন আমি এই উপাদানগুলো এই ছোলার মধ্যে ঢেলে দেবো। আগেই ছিল ছোলাগুলো দেওয়া। এখন এই পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে। এখন ছোলার সমান সমান পানি দিয়ে নেব, বেশিও না আবার খুব কমও না, যাতে ছোলাটা ডুবো ডুবো অবস্থায় থাকে সে পরিমাণ পানি দিয়ে দেব। এখন এই ছোলাগুলোকে ভালো মতো নেড়ে দেবো যাতে মশলাগুলো ছোলার মধ্যে মিক্স হয়ে যায়। তারপর নাড়াচাড়া করার পর 5টা সিজ দেওয়ার জন্য অপেক্ষা করবো, তারপর ডেকে দেবো। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, তারপর ঢেকে দিছি আমি, তারপর 5টা সিজ দেবে সেই জন্য অপেক্ষা করবো। এখন এই 5টা শীষ দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে সরিয়ে রাখবো। তারপরে এখন দেখতে পাচ্ছেন এই যে বড় একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। তারপর এই সরিষার তেলের সাথে কিছু মশলা অ্যাড করতে হবে। এই যে পেঁয়াজ, তারপরে তো পেঁয়াজটা আগে ভাজা ভাজা করে নিতে হবে, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। এখন এই যে পেঁয়াজ ভাজতেছি, তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মশলার সাথে এগুলো অ্যাড করতে হবে। এখানে রয়েছে এই রসুন থেতো করা, তারপর রয়েছে আদা বাটা, আর 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এখন এগুলো পরে দেবো, আগে এই রসুন থেতো করাটা দিয়ে নিই। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে।
কুচি করে তারপরে পুষ্টি বাড়ানোর জন্য আলু দিয়ে দেবো ওর মধ্যে। তো এই যে প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি এই ছোলাগুলো, এখন দেখি চাপ দিয়ে সুন্দর সেদ্ধ হয়েছে। তারপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর এই ছোলাগুলো ঢেলে দেবো এর মধ্যে। এখন এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। টমেটো কুচিটা আগে থেকেই ফ্রিজে প্রসেস করে রাখা হয়েছিল, তাই এখন কেমন দেখতে হচ্ছে। এখন এই নেড়ে চেড়ে নেব, তারপর ঢেকে দেব। এখন লবণ চেখে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। আর সবই পারফেক্ট আছে। এখন ঢেকে দেবো, তারপর পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করবো। এর মাঝে দু একবার নাড়া দিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে পানি শুকিয়ে গিয়েছে। এখন তার মানে রান্না হয়ে গিয়েছে, তেলে ভেসে উঠেছে। এখন চুলা অফ করে দেবো। এখন আমি খাবো, খেয়ে দেখবো। দেখতে পাচ্ছেন চুলা থেকে নিয়ে চলে এলাম টেবিলে, এখন আমি খাবো। পারফেক্ট, ভালোই হয়েছে। আপনারা যদি চান এভাবে বানাতে পারেন, ইনশাআল্লাহ ভালোই হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।